কয়েকদিনের রক্তক্ষয়ী যুদ্ধে কেউ হারিয়েছেন ঘরবাড়ি, কেউ বা জীবিকার উৎস। ব্যবসা প্রতিষ্ঠানে হামলার মধ্য দিয়ে অনেকেই পথে বসেছেন। রক্ষা পায়নি ইবাদতের পবিত্র স্থানও। ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে মসজিদেও। ভারত পাকিস্তান সীমান্তের কাঁটাতার যেন কয়েক দশকের রক্তক্ষয়ী এক ইতিহাস। দেশভাগের পরপরই নানা ইস্যুতে সংঘাতে জড়ায় দুই দেশ। ৭ দশকের ইতিহাসে কলঙ্ক আরও গাঢ় হয় ভারতের কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে। ভারত যুদ্ধক্ষেত্র তৈরিতে নতুনভাবে উস্কে দেয় পাকিস্তানকে। পরপর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারত, জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানও। ভারতের হামলায় পাকিস্তানের মসজিদ, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান হারায় আজাদ কাশ্মীরের বাসিন্দারা। তিল তিল করে গড়ে তোলা জীবিকার উৎস হারিয়ে অনেকে পথে বসতে চলেছে। ঘরবাড়ি হারিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন প্রতিবেশী বা স্বজনদের বাড়িতে। পাকিস্তান দাবি করছে ভারতের হামলায় ৪০ জনের বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে পাকিস্তানের গোলাবর্ষণে নিহত অন্তত ১৬ জন। আনুষ্ঠানিক যুদ্ধ বন্ধের দাবি আসলেও দুই দেশের সীমান্তে এখনো কমেনি আতঙ্ক। অজানা উৎকণ্ঠা আর ভয়ে প্রায়ই নির্ঘুম কাটাতে হয় রাত। সীমান্তবাসীর অভিযোগ, প্রায়ই থেমে থেমে চলে গোলাগুলি। সীমান্তবর্তী মানুষদের জন্য এই নিয়ন্ত্রণ রেখা যেন এক দুঃস্বপ্ন। তারা জানে না কখন কাঁটাতারের ওপার থেকে ছুটে আসবে মর্টার শেল। কাশ্মীর নিয়ে দুই দেশের রাজনৈতিক অবস্থান যতই কঠিন হোক, সীমান্তের মানুষদের জীবন যেন প্রতিদিনই এক অঘোষিত যুদ্ধ। এ নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, প্রতিবার গোলাগুলি শুরু হলেই সাধারণ মানুষ আশ্রয় নেয় বাংকারে। শত শত মানুষ হারায় জীবিকা, এমনকি যেখানে পশু পাখি, বিদ্যালয় বা হাসপাতাল কিছুই নিরাপদ নয়। প্রতিবেদনে আরও বলা হয়, এখনো সীমান্তে ১০৫ থেকে ১৫৫ মিমি মর্টার শেল, আর্টিলারি গান, এমনকি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল পর্যন্ত ব্যবহার হচ্ছে। অথচ এই পরিস্থিতি নিয়েও কোনো আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনা নেই।